সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, দান একটি ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী, ভিন্ন ধরনের ইবাদত। পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আরও বড় বড় ইবাদত রয়েছে, তবে দানের যে ক্ষমতা, মর্যাদা তা অন্যান্য ইবাদত রাখে না। আমরা খুব ভালোভাবে জানি যে সালাত, নামাজ ইবাদতের জগতে বিরল, ভিন্ন ধরনের ইবাদত, যা মানুষের সাথে আপোষ করে না। যাকাত একটা ফরজ বিধান, কিন্তু মানুষের সাথে আপোষ করে। বলছে যে 2 মাস আগেই দিব যাকাত, দেন। বলছে 10 দিন পরে দিব, দেন। যাকাত একটা ফরজ বিধান, তবু আপোষ চলে। হজ একটা ফরজ বিধান, এবছর করতে পারলেন না, সামনেবার করার সিদ্ধান্ত নেন, সমস্যা নেই। সিয়াম একটি ফরজ বিধান, রোজা আপনি অসুস্থ আছেন পরে করেন, আপনি সফরে আছেন বাড়ি আসলে করবেন, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। মানুষ কিভাবে আছে সালাতটা বিবেচনা করে না। মানুষের কোনো অবস্থাকে সালাত বিবেচনা করে না। সময় হলে তাকে আদায় করতে হবে, সে আদায় করতে বাধ্য, তার নাম সালাত। এরপরেও সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, তা হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদার অধিকারী ইবাদত হলো সিয়াম, রোজা। এর বিনিময় হলো জান্নাত। এর পরেও ফরজ সিয়াম এমন একটি ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, তা দিয়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই মাধ্যম, তা হলো দান। হজ একটি ফরজ বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, অশ্লীল অপছন্দ কথা ও কর্মে জড়িয়ে না পড়ে, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার নাম হজ। এরপরেও হজ দিয়ে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যায়। ইবাদতের জগতে একটি ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়, তা হলো দান। হয়তোবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণকে বুঝাতে না পারায় দানের কথা বললে জনগণ একটু কেমন কেমন মনে করে, ইতস্তবোধ মনে করে, একটু ভারী ভারী মনে করে। কিন্তু দান যে সবচেয়ে শক্তিশালী ইবাদত, তা বুঝাতে পারলে সবার জন্য সহজ হতো। আর এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কওমি মাদ্রাসা টিকিয়ে রাখার একটাই মাধ্যম, সাধারণ দান, মানুষের সহযোগিতা। এদেশে কওমি মাদ্রাসা সরকারি অনুদানে চলে না।
রবার্ট ক্লাইভের এনজিও পরিকল্পনামূলক প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো এনজিও এক সময়ের, এখন আমাদের কাছে প্রতিষ্ঠান। বেরাকও এক সময় এনজিও, এখন অনেক ভালো। তো সরকারি অনুদানে চলে। আর ইসলাম টিকিয়ে রাখার একটাই মাধ্যম, সেটা হলো বেসরকারি কওমি মাদ্রাসা, যার উপরে আমাদের ভালোবাসা খুব একটা নেই, বিভিন্নভাবে সময়ের গতিতে। আজকে আমরা একটু জানি ও বুঝি সবচেয়ে শক্তিশালী ইবাদত দান কিভাবে, দানেই জান্নাত কিনা যায় কিভাবে, তা আমরা একটু অবগত হই। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, যারা তাদের অর্থ সম্পদ দিন রাত দান করে। তাহলে এক শ্রেণীর মানুষ টাকা পয়সা দিন রাত দান করে। দিন রাত মানে সুবিধা আসলেই করে, পরিস্থিতি আসলেই করে, সুযোগ দেখলেই করে, রাতেও করে দিনেও করে, মানে সব সময়ই করে। এক শ্রেণীর মানুষ করে। পরের অংশে আল্লাহ বলছেন সিরওয়ালা নিয়ে, তারা আবার গোপনেও করে প্রকাশ্যেও করে। দান গোপনেও করা যায়, প্রকাশ্যেও করা যায়। দুইটার সমন্বয়ে গোপনে বেশি ভালো, তবে প্রকাশ্যে দান করা যায়। আল্লাহও বলছেন আর আল্লাহর নবীও বললেন, খোলা মাঠে খুব কষ্টকর রাস্তা, অনেক দূরের রাস্তা, প্রায় 600 থেকে 800 কিলোমিটার পথ, তাবুক, দুর্দিন খুব, রৌদ্র বেশি, যেতে হবে যুদ্ধে। কে কি করতে পারো, টাকা পয়সা হাতে নেই, খোলা মাঠে বললেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা আছে অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকজন যা যাবে তাবুকের যুদ্ধে, তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক ছিল প্রায় 30,000, তার মানে 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিলেন, আর 15,000 লোককে 15,000 উট দিলেন। তার নাম উসমান গনি। উসমান গনি ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী। উপার্জনের পথ 3টা। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, সাধারণত 25 দিনে শেষ। একটা হলো জমি চাষ, সমান সমান, না হয় লস। আর একটা হলো ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে জান্নাতের নবীগণের সাথে থাকবেন। তখন তিনি বললেন না যে আমার সাথে থাকবেন, তখন তিনি বললেন যে যারা বিশ্বস্ত ব্যবসায়ী, তারা ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ঈসা, মুসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে থাকার সুযোগ পাবেন। হি আবার অবাক উপার্জন। রাসূলের সাথে থাকা তো পথ সহজ নয়। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে রাতে অজু আর মেশকের পানি নিয়ে গেলেন। মেশক আর অজু করার পানি নিয়ে গেলে উনি খুশি হলেন। তারপরে বললেন, সালমা শেতা, তুমি চাও কিছু, খুশি হয়ে। তো সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলেন, আওয়া গায়রা যালিক, না এইটা নয়, এইটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বললেন, হুয়া যাকা, ওটাই আমি চাই। তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে আইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, বেশি বেশি নফল সালাত আদায় করে আমাকে সাহায্য করো। আসলে তাহাজ্জুদ পড়া ছাড়া আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না।
তো এত খুশি হয়েও একজনকে সাথে নিতে পারছেন না, বলছেন যে আমাকে সাহায্য করো। আর এইখানে বলছেন যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। কেন এত? দিনমজুরি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় না। চাকরি 25 দিনে টাকা শেষ, কেমনে দাঁড়াবেন? জমি চাষ সমান সময় না হয় লস, কেমনে অসহায় মানুষের সহযোগিতা করবেন? তাহলে একটাই পথ, সেটা হলো ব্যবসা। ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের সহযোগিতা করতে পারে, এদেশের বেসরকারি কওমি মাদ্রাসায় দান করতে পারে। তাই আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। এর একটা বড় মাধ্যম। যদিও মানুষ না বুঝে মনে করছে যে আমি আমার টাকা দিয়ে সরকারকে উঠাবো আর বসাবো, ওটা তাদের ভুল হিসাব। মানুষকে ব্যবসা করতে হবে এই জন্য যে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং জান্নাত কিনে নিব, পাওয়ার হিসাব করি না, কিনে নিব। আল্লাহ বলেছেন যে আমি জান্নাত তোমাদের মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, আমি তৈরি করেছি জান্নাত, তোমাদের সম্পদ আর তোমাদের আত্মার বিনিময়ে আমি এটা বিক্রি করে দিলাম। উনি বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, এই কথা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওরাই জান্নাতে যাবে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলো, রাগকে দমন করলো, আর মানুষকে মাফ করলো। তিনটি গুণের অধিকারী যারা সচ্ছল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে 5 লক্ষ টাকা দিল, অসচ্ছল 5 টাকা দিল। আল্লাহ বলছেন সচ্ছলও দিল অসচ্ছলও দিল, তখন তার জন্য জান্নাত। মানে জান্নাতের মাধ্যম হলো দান। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। দান মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়, আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে মানুষ নিঃস্ব হবেই। আল্লাহর নবী বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন। সুদে যদিও টাকা বাড়ে, তার শেষ ফলাফল হচ্ছে নিঃস্ব। সুদ খেলে মানুষ একদিন না একদিন ভিক্ষুক হবেই, এটাই চিরসত্য। কিস্তি উঠালে তার বাড়িঘর একদিন হারিয়ে যাবে, এটাই ঠিক, হারাতে হবে। আল্লাহ বলেছেন টাকা কমে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোক নিঃস্ব হয়, আর আমরা উভয়ের সমন্বয়ে বলছি ভিক্ষুক হবে, একদিন হতেই হবে, টাকা থাকবে না। দান মানুষের টাকাকে বাড়িয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম উনফিক আলাইকা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি দান করো, তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিয়ে দিব। তাহলে দান টাকাকে বেশি করে, কিভাবে করে সেটা আমার বুঝার প্রয়োজন নেই। কেন? সুদে টাকা কমাই, তো আমি 100 টাকা সুদের উপরে দিলাম, 6 মাস পরে 120 টাকা নিলাম, তো কমলো কিভাবে? বাড়লই তো। আমি 100 টাকার থেকে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রাখলাম, 6 মাস পরে বের করে দেখলাম 90 টাকাই আছে। অথচ আল্লাহ বলছেন যে দানে টাকা বাড়ে আর সুদে টাকা কমে, কিন্তু আমরা তো তা বুঝলাম না। 100 টাকায় 120 টাকা আসলো, কমলো কিভাবে? বাড়লো তো।
100 টাকা থেকে 10 টাকা দান করেছি, 6 মাস পরে দেখি 90 টাকায় আছে, তো বাড়লো কিভাবে? আমি আর আপনি যেন আল্লাহর গতিবিধিকে নিজের মতো না বুঝি। একটা লোক বাইতুল মোকাররম জামে মসজিদে পাঞ্জাবি বিক্রি করে, ব্যবসায়ী। তো দুইজন মিলে বিক্রি করে, একজন বলে পাঞ্জাবি আর একজন বলে 3000। তো বেশ কিছু পাঞ্জাবি বিক্রি করেছে 3000 টাকা দামে, ওর মূল্য কিন্তু 300 টাকা। এখন বিকালে যাওয়ার সময় বলছে লাভ হয়েছে আজকে অনেক টাকা। আরে ওর দাম তো 300, আরে না ওর দাম তো 150 টাকা, কিন্তু 3000-এ বিক্রি করেছে। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন লোকটাও নাই, দোকানও নেই। তার মানে তার ধ্বংস আসবেই। ধ্বংস যেহেতু মানুষের পক্ষ থেকে আসে না, উপর থেকে আসে, কাজেই মানুষ বুঝবে এটা মিথ্যা কথা, ভুল কথা। মানুষের বুঝার সুযোগ নেই। বাস গতিতে টাকা বাড়বে, গতিতে টাকা কমবে, এটা আল্লাহর হিসাবে আছে। আল্লাহ বলেছেন দানে টাকা বাড়বে, অতএব বাড়বেই। হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমরা দান করো, আমি তোমাদের টাকা বেশি করে দিব। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, জাবনা আদম ইন তাবজলিল ফাজলা খায়রুন লাক। আদমের ছেলে মেয়ে শোনো, যদি অতিরিক্ত যা আছে দান করো তাহলে ভালো, ওয়াইন তুমসিকুহু শাররুন লাক। আর যদি আটকিয়ে রাখো, দান না করো, তাহলে তোমার জন্য ক্ষতি। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো, গুণে করো না। কয় টাকা দান করলে এটা হিসাবে রাখো না, বাস পরিস্থিতি এসেছে দান করো, হিসাব করবা না, গণনা করবা না। ওয়ালা তুই, দান বন্ধ করবা না। ফারিয়াল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ তোমার সম্পদ বাড়াটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করলেই টাকা কমে যাবে, দান বন্ধ করলেই সমস্যা নেমে আসবে। ফারজাখি মাস্তাতাতি, তুমি শক্তি সামর্থ্য অনুযায়ী যা সম্ভব, যেভাবে সম্ভব দান করো। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো। ইয়েতি আলাইকুম জামানুন এমসি রাজুলু বিসাদাকাতিহি, অচিরে এমন একটা সময় চলে আসবে মানুষ তার টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াবে। ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা, কাউকে পাবে না কাকে দিবে, কেউ নিতে চায় না দান। ওই দিন আসার পূর্বেই দান করো। যাকে দিতে যাবা সেই বলবে, লাওয়াতাইতা বিলামসলা কাবিল তোহা ফামাল ইয়াউম ফালা হাজালাতালি বেহা, ফালা হাজাতালি বেহা। শোনো, কালকে যদি আমাকে দান করতে তাহলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই, আমি আজকে দান নিব না। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে পরিস্থিতি এমন হয়ে যাবে। পৃথিবীতে অনেক দেশে এমনটা হয়েছে। আপনার দান কেউ নিবে না, সাদকা কে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাদকা আওসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে কাজের লোকেরা খায় না। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা। দান আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোকেরা খায় না। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা। ওর বাপের নামে গরু জবাই করেছে মরার 4 দিন পরে, সবাই মিলে এসে গাড়ি ঘোড়া নিয়ে এসে দান
মরার সাদকা খাচ্ছে, গরু জবাই করেছে। যে সবাই যে অন্ধ, এখানে কেউ যে শিক্ষিত মানুষ নেই। যে মরেছে সেও শিক্ষিত ছিল না, যারা গাড়ি ঘোড়া নিয়ে এসেছে এরা কেউ শিক্ষিত নয়। মা, চাচি, বোন, খালা, ফুফু সবাই একেবারে সবাই শেষ পর্যায়ের নিম্ন শ্রেণীর মানুষ। যদিও আপনার দিনাজপুর শহরে ঘটনা ঘটছে, যদি আপনি মনে করেছেন যে সবাই বড় বড় ব্যবসায়ী, সবাই বড় বড় মাস্টার ডিগ্রি পাস, বড় বড় ডাক্তার এসেছে, দিনাজপুর শহরের ধনী মানুষ মারা গেছে, চতুর্দিকে না 10টা গরু জবাই করেছে, কত মানুষ এসেছে, সবাই একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, মনে কিছু নেবেন না, ওকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি কোনোদিন শিক্ষিত মানুষ ভাবিনি। আমাকে শিক্ষিত প্রমাণ করে দেওয়াই কঠিন আছে। আল্লাহ নবী বললেন আপনার ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না। তাহলে এই মানুষগুলো আসলো মরার 4 দিন পরে আপনার মরা খেতে। বাপ মা বলল, চাচা চাচি বলল, সবাই বলল, তোরা কেন কৃপণ মানুষ, তোর বাপ বললো একটা গরু জবাই করিস না, মানুষকে খাওয়াইস না কেন? বলেন দেখি, মানুষের নামে যেটা করে সেটা তো সাদকা, ওটা তো মানুষের ময়লা। তাহলে এরা কি বুঝে? সম্মানিত দিনী ভাই বোন, এমন সময় চলে আসবে কাছাকাছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুস সাদকাতা আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি? একবার বলা হয়েছে আইয়ুস সাদকাতা আযমু আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়, কোনটা দানে নেকি বেশি হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, এক আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন, তুমি যখন দান করো তখন তুমি সুস্থ, বাস কোনো সমস্যা নেই। শাহিহুন, অর্থের লোভী, টাকা পয়সা জমা করাই লাগবে। 3 তামালুল গেনা, ধনী হওয়াই লাগবে, টাকা পয়সা জমা করা লাগবে। 4 তাকসাল ফাকরা, দিলে কমে যাবে। এই 4টে গতি যখন আপনার সাথে একসাথে বিরাজমান, তখন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। 1 আপনি সুস্থ, 2 আপনি অর্থের লোভী, 3 আপনি ধনী হওয়ার স্বাদ রাখেন, 4 দিলে কমে যাবে আশঙ্কা করছেন। এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নেকি হবে। মানুষের অন্তর যেমন রাসূল বললেন তেমন, মানুষের মনটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তেমন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে, সবাকেই, পুরুষ নারী। যেমন এই কথা বলা, তেমন সাহাবীগণ এটা ভারী মনে করলেন। আরে দিনই চলে না, দান করব সবাই মানে, খাওয়ারই ব্যবস্থা নাই, 2 দিন খেলে 3 দিন খাওয়ার জোটে না। তখন সাহাবীগণ বলছেন যে টাকাই তো নাই, দান করব কেমনে? ফাইলে মেস্তাতে, যদি না পারে কি করবে? আপনি যে বললেন সবাইকে দান করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া মালু ইয়াদাইহি ফায়ানফা নাফসু ওয়া ইয়াতাসাদ্দাক, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা নিজে খাবে এবং দান করবে। তাহলে বুখারী মুসলিমের হাদিস, দিন মজুরকে দান করতে হবে, তা হলো অসচ্ছল। ভ্যান চালককে দান করতে হবে, তা হলো অসচ্ছল। দিন মজুরকে দান করতে হবে, 25 দিনে বেতন শেষ হয়েছে তবুও দান করতে হবে, সবাইকেই করতে হবে। এবার সাহাবীগণ বলেন, ফাইলে মেস্তাতে, ঠিক আছে বুঝলাম, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে? নিচে নামতে লাগলেন সাহাবীগণ। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে ইউনদাল হাদাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। সেটা আবার কি? ওই যে লোকটার ভ্যানটা ঠেকে গেছে, নিয়ে যেতে পারছে না, ঠেলতে পারছে না, কেউ নাই, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি একটু ভ্যানটাতে হাত লাগিয়ে ঠেলে দেন। অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হলো দান। তখনও সাহাবীগণ বলছেন, ফাইলা মেস্তাতে, এটাও যদি না পারে, মানে নিচে নামতে লাগলেন। তখন আল্লাহ রাসূল বলছেন,
ইউমসিক নাফসাহু আনি শাররে ফাইনালাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে। এটাই হলো দান। তোমরা ছেলেরা যারা টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারো না, চাকরি পাওনি, বড় মোবাইল ব্যবহার করবো না, বন্ধ করে দাও, দানের নেকি হবে। ওটা তো আল্লাহ রসুল বলছেন, এখানে আমাদের কিছু করার নাই। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল এভাবে সিরিয়াল দিলেন, শেষে এসে বললেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখলেই তো দানের নেকি হবে। এটা হলো শেষ পরিণতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিয়াতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়ামরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। মানে আমার আর আপনার জন্য পথ বের হলো, টাকায় নাই দান করব কি দিয়ে। তখন আল্লাহ রসুল বলেন, নেও এবার, একবার তো বললাম নিজেকে ঠেকাও, তাহলে দানের নেকি হবে। এবার এইদিকে আসো। এক সিরিয়াল বলতে বলতে মনে কিছু নেবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই বলছি। তখন আল্লাহ রসুল আরও নিচে নেমে এসে বলছেন, অফি বজি আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। তখন সাহাবীগণ বলে উঠলেন, আয়াতিয়ার রাজুলো শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা সাদাকা, মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে, তাতে দানের নেকি হবে। এটা কেমন হলো? তখন আল্লাহ রসুল বলছেন, তোমরাই বলো, ইন ওয়াদাহা আলা হারামিন, এইটা যদি হারাম উপায়ে হতো, ওয়ালাহু আলাইহি ফিহি বিজর, তাতে পাপ হতো কি না বলো। তখন আমরা তো সবাই বলবো হ্যাঁ পাপ হতো। তাহলে পাপ যদি এখানে হয় তাহলে সেখানে নেকি হতে হবে। দুটাই মুখামুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের জন্য মানুষের পথ সহজ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, দান থেকে পিছে সরে আসার কোনো পথ নাই। যে কোনো মূল্যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দানের প্রতি আগ্রহী হতে হবে, হতেই হবে। এদেশের এক ধরনের এক শ্রেণীর দিন প্রচারক, তারা দিন প্রচার করে, তারা বলে যা ইনকাম করে তার ইয়ানত দিতে হবে। তাদের বলাটা ঠিক আছে, ইয়ানত দাও, যা ইনকাম করো তার থেকে দিয়ে দাও। আল্লাহ বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই বলতে পারছি না, তবে দিনাজপুর, রাজশাহীতে আছে। মা চাচিরা যখন ভাত রান্না করে তখন চাউল মাপে দিয়ে এক মুষ্টি তুলে নেই, এই দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো। এটা ঠিক আছে, তবে এইটাই যেন শেষ না হয়। 5 দিন 5 মুষ্টি উঠালে মক্তবের শিক্ষককে দেওয়া যায়, অসহায় মানুষকে দেওয়া যায়, অনেক উপকার হয়। সবাইকেই দান করতে হবে, করতেই হবে। আল্লাহ তৌফিক দান কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। ক্ষমতা। গোপনে দান করলেন, এসে বললেন জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের প্রধান শিক্ষক বা কোনো একজন দায়িত্বশীলকে যে আমি 2 লাখ টাকা দিয়ে গেলাম, মসজিদে কাজে লাগাবেন, কোনো কথা নেই। এ দিয়ে আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে যে বিষয়ে অসন্তুষ্ট ছিলেন সব মিটে যাবে। এর ক্ষমতা।
আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কুবুরে, নিশ্চয় দান যার নামে করা হয় ওর কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। হবেই। ক্ষমতা 10 বার উমরা করেন, প্রতি মাসে 2 বার করে করেন, আপনি আপনার মৃত মায়ের 1 পয়সা উপকার করতে পারবেন না। হজ করেন প্রতি বছর, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। এই যে মানুষ নিয়মিত হজ উমরায় যাচ্ছে, এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে। এই টাকা তার লোক দেখানো হতে পারে, তার জন্য কল্যাণও হতে পারে। এইটা যদি দান করে, তাহলে যার নামে করবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করবে ব্যতিক্রমভাবে, কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামা ফাজিল্লে সাদাকাতিহি, যারা দান করে তাদের বিচারের মাঠে তারা নিজেরা তাদের দানের ছায়াতলে থাকবে, হাত্তা ইউগজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। যতদিন পর্যন্ত আপনার বিচার হবে না, ততদিন পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানের ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনভাবে গোপনে দান করলো যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো, মানে বলা বলি করলো না। তখন বিচারের মাঠেও এই দানের নিচে থাকতে পাবে, ছায়া হিসাবে থাকবে এ দান। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজবুন ইয়াহজবুহু। বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল নেই, একেবারে সামনাসামনি। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন আপনি সে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে। জুয়া চুরি করিয়েন না, রাহাজানি করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের অর্থ সম্পদ লুটিয়েন না, চাঁদাবাজি করিয়েন না, ভিক্ষা করে খান। চাঁদাবাজি করো কেন বেটা? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? মানুষের টাকা মেরে খাও কেন? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? জাতি কেন তোমাকে ঘৃণা করে, তোমাকে দেখলে থুতু ফেলে? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, জাতির জন্য বোঝা হলে কেন? চাঁদাবাজি করো কেন বেটা? ভিক্ষে করে খাও। ভিক্ষে করে খাবা কেন? দিনমজুরি করে খাও। দিনমজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাও। চকলেটের ব্যবসা করো, বাদাম বিক্রির ব্যবসা করো, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। চাঁদাবাজি করো কেন? জুয়াচুরি করো কেন? দাগাবাজি করো কেন? মানুষের ক্ষতি করো কেন? মানুষকে জেল হাজতে দাও কেন?
মানুষকে অপমান করা কেন? মানুষকে ক্ষমতা দেখাও কেন? দলীয় দাপট দেখাও কেন? কেন বলো? কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি যে ওরা খেয়েছে 16 বছর আমরা খাবো না এখন? এ কথা বলো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? জাতির জন্য বোঝা তুমি। কি করতে পারো তুমি জাতির? কি করতে পারো? কি করতে পারো তুমি জাতির? জাতির ক্ষতি করতে পারো। তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার মা ভালো মানুষ নয়, নিলে তোমার অবস্থা এমন কেন? তোমার জন্য তোমার বাপ মা একটু কল্যাণ চায় না কেন? তুমি জাতির কাছে বোঝা কেন? কে বলেছে তুমি ভালো? তোমার বাপ মা শুধু প্রশংসা করে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে অমুক, তোমার ছেলে, আমার ছেলে তমুক, আমার ছেলে বড় ডাক্তার। তুমি তো বড় ডাক্তার, এই কথা আমি বুঝলাম। ওই কোম্পানির ওষুধ লিখো তুমি, যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার, কোনোদিন আমি বলিনি। আমি তা বলবো কেন? তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি যে চোর। ব্যতিক্রম নেই এ কথা আমি বলি না, ব্যতিক্রম ভিন্ন জিনিস। স্বাভাবিক চরিত্র তোমার। দান খায়রাত করে বাঁচার চেষ্টা করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন বাম দিকে লক্ষ্য করবে, পুরো কর্ম দেখতে পাবে যা করেছে। এরপরে সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে, সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো দান। সরাসরি জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী বলেননি তোমরা হজ করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতি আল্লাহ রাসূল বলেননি যে তোমরা সিয়াম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো। তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন, পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব তিনি বলছেন, আল্লাহ নবী বললেন, শোনো মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়াইন মিন হুলিয়ে কন্যা, গায়ের গয়না দান করে হলেও, যদি টাকা নাই থাকে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয়, তাহলে কানে যে দুল আছে, গলায় যে মালা আছে, হাতে যে আংটি আছে, গায়ে যা কিছু গয়না আছে, সব দান করে দে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না ইমরাআতান কালাত, একজন মহিলা বলল, আল্লাহর নবী, ইন্না উম্মি মাতাত, ইন্না উম্মি মাতাত ওয়ালা তুসি, আমার আম্মা মারা গেছেন, টাকা পয়সা ওসিয়ত কিছু করে যাননি। ও আজুন্নহা, আমি মনে করছি, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, উনি কথা বলতে পারলে দান করতেন। আল্লাহর নবী, আমার আম্মা ইফতালাতাত নাফসহা, আমার আম্মা হঠাৎ মারা গেছেন,
কোনো ওসিয়ত করেননি। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফালাহা আজরুন ইন তাসাদ্দাক্তু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি, পাপ মিটবে? এভাবে বলবেন। আমার মা হঠাৎ মারা গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন। আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? তার নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীকে বলল, ইন্না আবি মাতা ও তারাকা মালান অলাম ইউসি, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করেননি। ফাল ইউকাফিরু আনহু ইন তাসাদ্দাক্তু আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? এবার হুবাহু হাদিস মুসলিম। আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, হাদিস মুসলিম। মানে ক্ষমতা। বাপ মায়েমে দান করেন একটু খালে সন্তরে, শাস্তি কবরের বন্ধ হবেই, হতে হবে, হবেই। বাপ মা জমি জায়গা ছেড়ে গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আরে কিছু না করে গেলে একটু বিদেশ থেকে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে। তো বাপ মা কিছুই করে না যাক, আদর যত্ন করে লালন পালন করে গেছেন, এইটুকু তো আছে। সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন? সেটুকু প্রতিদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তা মূল্যায়ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে, আমার কাছে দলিল আদিল্লা আছে। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো জান্নাত আমি পাবো, প্রমাণ এই যে দলিল। হজকে তিনি দলিল বলেননি, সলাতকে তিনি দলিল বলেননি, সিয়ামকে তিনি দলিল বলেননি, কোরআন তেলাওয়াতকে তিনি দলিল বলেননি, তাসবিহ তাহলিল জিকির আজকারকে তিনি দলিল বলেননি। তিনি বলছেন দানই হচ্ছে দলিল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল। পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হলো দান। বাপের পাপ মেটানোর, মায়ের পাপ মেটানোর মাধ্যম হলো দান। কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হলো দান। মহিলা মানুষ জাহান্নামে যাবে, এইটাই স্বাভাবিক। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। তারা যদি নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নামতে লাগলেন, নামতে নামতে বললেন, শোনো মহিলারা, তোমাদের কাছে টাকা পয়সা না থাকলে সাজগোজের জন্য যা রেখেছো তা দান করে দাও। কানে যা আছে, গলায় যা আছে, হাতে যা আছে, কোমরে বাহুতে যা আছে সব দিয়ে দাও। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও, দান করো, আমি সেটা দিয়ে দেবো। তোমরা দাও, আমি সেটা দিয়ে দেবো। আল্লাহ দিয়ে দিবেন মানে আপনার অর্থ সম্পদ বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের খুতবার শেষ হাদিস এবং আপনার জন্য অতীব সতর্কবাণী, আপনার জন্য অতীব সতর্কবাণী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবুহু ফিল ইবাদ, প্রত্যেক দিন সকালে
পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে। মালাকানি আনজেলানে, তখন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক দিন সকালে। একই ঘটনা সারা পৃথিবীতে, যেখানে যখন সকাল, আমার 10 ঘন্টা আগে, কারো 10 ঘন্টা পরে, পৃথিবীতে যেখানে যখন সকাল, তখন দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। দানে টাকা বাড়ে যে, ফেরেশতা বলছেন, হাদিস বুখারী মুসলিম। অপরটা শোনেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম। ধরেন সালাতের পরে ছেলেরা আপনাদের সামনে আসবে, তখন যদি এখন আপনি একটু ভালো অবস্থায় আছেন, কিছু দান করব, তখন মনটা খাটো হয়ে গেল, শয়তান এখন একটু সরে আছে। যখনই সালাত শুরু হবে তখন শয়তান চলে আসবে, এসে এখন বলবে সালাত শেষে, না 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 না, এই করতে হবে সেই করতে হবে, টাকাটা আপনি দিলেন না। শয়তান তখন আপনাকে পাগল করছে। ওটা আল্লাহ বলছে যে শয়তান আপনাকে দান করতে দেবে না। ও খালি বলে যে কমে যাবে, টাকা কমে যাবে, ও এটাই ওয়াদা দেয়, খালি আপনার সাথে ওয়াদা করে, না 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 দেওয়া হবে না, কমে যাবে কমে যাবে কমে যাবে। আল্লাহ বলছেন এভাবে যে শয়তান ওয়াদা করে। এখন আপনি দিলেন না, হাদিস বুখারী মুসলিম, টাকা ওই পরিমাণ ধ্বংস হবেই। তা আমাকে জানিয়ে ধ্বংস হবে না, আল্লাহ তার নিজের মতো ধ্বংস করবেন, তার নিজের মতো ধ্বংস করবেন। কিভাবে হতে পারে? বাড়ি যাচ্ছিলেন, হাত পা ভেঙে গেল, মেডিকেলে গেলেন, টাকা খরচ হয়ে গেল। কিভাবে হতে পারে? বাড়ি গিয়ে দেখছেন ভাগ্নিরা হাত ভেঙে গেছে, বোনে বলছে তাড়াতাড়ি টাকা দে 10,000, এই সমস্যা, এই যে হলো। কিভাবে হবে? যেটা খেয়ালই ছিল না, এক বন্ধু এসে বলছে চল আগে খাওয়া দাওয়া করি, তখন তুমি ঠিকই খরচ করে দিলে। এই যে ক্ষতি হবেই, ধ্বংস হবেই, হাদিস বুখারী মুসলিম, হতে হবে, এটা সতর্কবাণী। যখন কেউ চাইবে তখন ও ঘোড়ায় চড়ে থাক আর হাতিতে চড়ে থাক, চাইলে দিয়ে দিবেন যা অনুকূলে হয়, তার নাম এইভাবে। আর যদি নিজে থেকে দেন তাহলে পরহেজগার মানুষকে দিতে হবে, বিবেচনা করে দিতে হবে। দিনাজপুরে অনেক প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফিয়া আছে। এই দেশে সর্বপ্রথম সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানোর, ঠাকুরের ঘাম থেকে বাঁচানোর এ দেশে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি জীবন বাজি রেখে জামিয়া সালাফিয়াকে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উত্তরবঙ্গের পুরুষ নারীকে বলে যাই, নেয়ামতকে ভুল বুঝবেন না। জামিয়া সালাফিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত, বসে থেকে ভালোবেসে দান করে পরামর্শ দিয়ে যে কোনো মূল্যায় মূল্যায়ন করার চেষ্টা করবেন। দেশের ব্যতিক্রম অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। ছেলে মেয়েকে টাকা দিয়ে দান করা শিখাবেন, নিজে দান করতে শিখবেন, মানুষের কাছে হাত পাতবেন না কোনো সময়। সম্মানিত দিনী ভাই বোন, অসহায় ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিত্তশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সম্পদশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ।